আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। দিনাজপুরের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু, টাকা ছাড়াই অপারেশন হচ্ছে, বিনামূল্যে পাওয়া যাচ্ছে ঔষধ। এবং ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অসাধু ব্যবসায়ী ও ফসলি জমির মাটি বিক্রিতে জড়িতদের সাজা, র্যাবের হাতে মাদক কারবারি গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। বর্তমানে এখানে টাকা ছাড়াই অপারেশন হচ্ছে, সেই সাথে বিভিন্ন ঔষধও পাওয়া যাচ্ছে বিনামূল্যে। এতে খুশি সেবা নিতে আসা রোগী সহ স্থানীয়রা। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। দিনাজপুর সদর থেকে সর্বদক্ষিণে ঘোড়াঘাট উপজেলা। এখানে প্রায় 1,35,000 মানুষের বসবাস। 1965 সালে এই উপজেলায় নির্মিত হয় 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু দীর্ঘ প্রায় 6 দশকেও এই স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের ব্যবস্থা ছিল না, ফলে সম্পূর্ণরূপে চিকিৎসা সেবা পেত না এ এলাকার রোগীরা। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় এখানে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। সেবা নিতে আসা এক রোগী বলেন, বাইরে কোনো প্রাইভেট ক্লিনিকে সিজার বা যে কোনো অপারেশন করতে গেলে অনেক টাকা লাগতো। বর্তমানে এখানে টাকা ছাড়াই অপারেশন হচ্ছে, সেই সাথে বিভিন্ন ওষুধও পাওয়া যাচ্ছে ফ্রিতে। অপারেশন থিয়েটারটি চালু হয়েছে, এখানে সিজারিয়ান রোগীদের সিজার করা হচ্ছে। সিজারের জন্য আসছিলাম ভাই, বাইরে ক্লিনিকগুলো করতে গেলে 10 থেকে 12,000 টাকা খরচ হয়, এখানে ফ্রিতে। এই উপজেলাতে এখন গরিব সাধারণ মানুষের জন্য অনেক উপকার, যে বিনামূল্যে আমাদের সিজার চালু হয়েছে এখানে। গাইনি কনসালটেন্ট পদে চিকিৎসক থাকলেও একজন অজ্ঞানের ডাক্তারের অভাবে কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আজকে কিন্তু আমরা অপারেশন থিয়েটারটা চালু করতে পেরেছি এবং ভবিষ্যতে আশা করি একজন অজ্ঞান ডাক্তার পদায়তের মাধ্যমে আমরা আরো এই সার্ভিসটি খুব ভালোভাবে জনগণের কাছে পৌঁছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি। দিনাজপুরের হিলিতে স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর ইউনিয়ন চেয়ারম্যান কাউসার রহমানকে পুনর্বহালের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। উপজেলার খট্টা মাধবপাড়া বাজারে মানববন্ধন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এ সময় বক্তারা বলেন, আওয়ামী শাসন আমলে বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান স্বৈরাচার দোসর হিসেবে চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা রয়েছে। জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয়ের ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয় নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা খলিলুর রহমান, অফিস সহকারী মোহাম্মদ শিপন মিয়া, ডাটা এন্ট্রি অপারেটর লুৎফা তাহমিনা, অফিস কর্মচারী রাজন দাস, শহীদ নূর, হাবিব সারোয়ার সহ অন্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ ফয়সাল উদ্দিন। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হিমিল খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার লুৎফর রহমান, সানজিদা আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। পাবনায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুল কবির, সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৈশাখী সহ সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। জেলার 9টি উপজেলা ও 4টি পৌরসভার 1930টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হয়। ফেনী ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদে অসাধু ব্যবসায়ী ও ফসলি জমির মাটি বিক্রির দায়ে জড়িতদের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করা হয় ফেনী সদর, দাগনভূঞা, ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলায়। অভিযানে 22টি মামলায় কয়েকজনকে বিভিন্ন মেয়াদের সাজা সহ 20 জনকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৌম আজাহারুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, সহকারী কমিশনার শিবু দাস, ফেনী সদরের সহকারী কমিশনার সজীব তালুকদার। ফেনী থেকে 20 কেজি গাঁজা সহ 4 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব 7 ফেনী ক্যাম্প।
ফেনীর লালপুর এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় সিএনজি অটোরিকশা করে মাদকদ্রব্য বারোইয়ার হাট হয়ে কুমিল্লা যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব ৭ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি তল্লাশি করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব ধাওয়া দিয়ে গাড়িটি জব্দ করে। পরে গাড়ি তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। তারা রাজধানী ঢাকা, চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছিল বলে জানান ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাদিকুল ইসলাম। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরজা থাকছে। দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার থেউরিয়ার আকরা বাড়িতে অনুষ্ঠিত হয়েছে লালন স্মরণ উৎসব। রোজার কারণে এবারের আয়োজন হয় স্বল্প পরিসরে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। ফাগুনের দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ার আকরা বাড়িতে অনুষ্ঠিত হয়েছে লালন স্মরণ উৎসব। রোজার কারণে এবারের লালন স্মরণ উৎসব হয় স্বল্প পরিসরে। এবারে আকরা বাড়ির মাঠে নেই কোনো বাউল মেলা, নেই সঙ্গীতানুষ্ঠান ও ভক্ত সাধুদের ভিড়। এই আয়োজনকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কুষ্টিয়া থেকে এম লিটনুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। প্রায় ২০০ বছর আগে বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় চৈত্রের দোল পূর্ণিমা তিথিতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। ভক্তদের খাঁটি করে গড়ে তুলতে কুষ্টিয়ার সেউরিয়ায় নিজের এই আখড়া বাড়িতে সাধু সঙ্গ হতো। ১২৯৭ বঙ্গাব্দে মরমী সাধক লালন ফকিরের মৃত্যুর পর থেকে লালন স্মরণোৎসব নামেও উৎসব চালিয়ে আসছে তার ভক্তরা। এবার পবিত্র রোজার মধ্যে হওয়ায় লালন উৎসব ছিল স্বল্প পরিসরে। আমাদের ফ্যামিলি অনেক আগে থেকে এদের এখানে ভক্ত সবাই আসে। মানুষ ভজলেই আমরা সোনার মানুষ হতে পারবো, এটাই হচ্ছে লালন ফকিরের মূল থিম ছিল। দোল পূর্ণিমার যে দোল যোগ, সেই যোগটি শুরু হয়ে গিয়েছে। সঙ্গীত অনুষ্ঠান না থাকলেও আখড়া বাড়িতে একাডেমির মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনার মধ্যেই শুরু হয় লালন স্মরণ উৎসবের। ফকির লালন সাহেজি তার জীবন দশায় উনি এই আখড়া বাড়িতে তার ভক্তবৃন্দদের নিয়ে এই দোল পূর্ণিমা উৎসবটা উনি পালন করতেন। প্রতি বছর আমরা দুটো সঙ্গ করে থাকি, একটা ত্রিধন দিবস আর একটা স্মরণ উৎসব। আমাদের মূল অনুষ্ঠান হয় 3 দিন, কিন্তু যেহেতু পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের সঙ্গ হবে একদিন। সাধু ভক্তদের নিরাপত্তা বাড়িয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ইউনিফর্মধারী 150 জন, একই সাথে র্যাব এবং আর্মির ফোর্সও থাকবে। এই চত্বরের এবং আমাদের পাশের যে সকল এলাকা আছে সেগুলি যেন আমরা নজরদারি করতে পারি, সেজন্য আমাদের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এই চত্বরের প্রবেশদ্বারে আমরা 2টি আর্চওয়ে স্থাপন করব। পরে উৎসবে একতারা, দোতারা আর ঢোল বাঁশির সুরে ও আধ্যাত্মিক গান হয় লালন আখড়া বাড়িতে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জয়পুরহাটে অর্থোপেডিক চিকিৎসক ডাক্তার আতাউল হকের ভুল চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক রোগী। জয়পুরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রোগী সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে আবু হায়াত। সংবাদ সম্মেলনে তার স্ত্রী মুক্তি বেগম, প্রতিবেশী রোম্মান হোসেন, আমজাদ হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীতে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখির সভাপতিত্বে এবং গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক আহসানুল হক মিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূঁইয়া, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস সহ অন্যরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সময়ের বাতিঘর এর উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বারুঘড়িয়া দারুল কোরআন ইসলামিক মাদ্রাসায় এই উপহার দেওয়া হয়। সংগঠনের সহ সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহর সঞ্চালনায় ও বারুঘড়িয়া আম্বিয়া মিজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা মিয়ার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ফজিল ইসলাম, জামাত খা, মাতু মিয়া, হাজি কায়ুম মিয়া ও আবু মিয়া সহ অন্যরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর তানোর উপজেলার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর পৌর সদরের একটি সেন্টারে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ওলামা বিভাগ রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। জামায়াত ইসলামী তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক GM আক্কাস আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা যাবার আগে শিরোনামগুলো আর একবার। দিনাজপুরের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু, টাকা ছাড়াই অপারেশন হচ্ছে, বিনামূল্যে পাওয়া যাচ্ছে ঔষধ। ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অসাধু ব্যবসায়ী ও ফসলি জমির মাটি বিক্রিতে জড়িতদের সাজা, র্যাবের হাতে মাদক কারবারি গ্রেফতার। এবং দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে অনুষ্ঠিত হয়েছে লালন স্মরণ উৎসব, রোজার কারণে এবারের আয়োজন হয় স্বল্প পরিসরে। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।